আমরা নেচার হাট রিসর্টে রয়েছি। আর নেতারহাটে এই একটু আগেই এসে পৌঁছালাম, এসে শুধু এক কাপ করে কফি খেলাম সবাই। আর তারপরে আমি একটু এই হাঁটতে বেরিয়েছি, এতক্ষণ তো মানে বসে বসে আসা তো। আকাশটা যে কি পরিষ্কার, না কতদিন বাদে এরকম একটা সুন্দর আকাশ দেখলাম, মানে অপূর্ব, একেবারে চকচক করছে নীল আকাশ। এটা আমার ভীষণ অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সানসেট পয়েন্ট না এখান থেকে 9 কিলোমিটার। তো এতটা রাস্তায় এখন এসে একটা অন্য একটা মানে রিসর্টেরই একটা গাড়ি আছে, ওরা বললো সেই গাড়িতে আপনারা যেতে পারেন। কিন্তু ওই আমার ছেলে এবং তার বাবা, তাদের এনার্জি শেষ, তারা যাবে না। আমার শ্বশুরমশাই যেতে চাইছেন, আমি যেতে চাইছি, কিন্তু ওরা দুজন একদম ফিউজ। আর যাব কোথাও এখন বেরোতে এখন বলছে আমরা এখানেই থাকবো, আর এখন কোথাও বেরোবো না। তা যাই হোক, যাবে না তো ঠিক আছে, অসুবিধা তার জন্য কিছু নেই। কিন্তু ব্যাপার হলো এবারে এই নেতারহাট লেকটা একদম পাশেই, কাছেই। আমি ওই লেক অবধি যদি যেতে পারি এখন যাব, না হলে এখানে একটুখানি হাঁটছি। মানে শুধু হাঁটতেই এই জায়গাটা এত সুন্দর লাগছে, মানে আমি কথা বলছি তো যেন মনে হচ্ছে এটা ইকো হচ্ছে, একটু ফাঁকা, একটা সুন্দর একটা ফাঁকা জায়গা। দেখেই বুঝতে পারছেন কীরকম ফাঁকা জায়গাটা, বোঝা যাচ্ছে না? একদম মানে মনে হচ্ছে যেন আমি ছাড়া আর এখানে কোনো মানে প্রাণী নেই, চুপচাপ। আমার গলাটাই একেবারে গাঁ গাঁ করে হচ্ছে। আচ্ছা, যে যে কটেজগুলোতে আমরা ব্যাম্বু কটেজ নিয়েছি এবারে, সেটাই পেয়েছি। আরও এখানে যে রিসর্টগুলো ছিল, একটাতেও জায়গা পাইনি। আমি লাস্ট 2 মাস আগের থেকে তো ট্রাই করছিলাম, কোথাও কিচ্ছু পাইনি। তা ওদেরই না এই এই রাইট সাইডে একটা রয়েছে, এটা বলছে ওরা টেন্ট পালা। একটু ঘুরে চলুন ভেতরটা একটু দেখি। এইগুলো না অ্যাকচুয়ালি নাশপাতি গাছ, এই গাছটা, ঠিক আছে? ওরা বললো এগুলোতে এখন নাশপাতি আর নেই, এখন নেই। এই যে আস্তে 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 এ হয়ে যাচ্ছে, কতটা জমি জুড়ে এই যে টেন্টগুলো দেখা যাচ্ছে, এই টেন্টগুলোতেও সব আছে আর কি। কি প্রচণ্ড ঠান্ডা লাগছে, কি বলবো। একটু আগে এত গরম গরম করছিলাম, এই যেন একটু সন্ধ্যের মুখে মুখে এখন মানে ঝপ করে ঠান্ডাটা পড়লো। মানে এটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো আমার। মানে যেমন পাহাড়ি এলাকার, আর সেরকম না একটা কনকনে একটা হাওয়া, মানে হাতটার জন্য জমে যাচ্ছে, কনকনে একটা হাওয়া দিচ্ছে। মানে আর মানে এমনি আর এই করতে পারছি না। এমনি আর ওই একটা রাত্রিরে এইখানে একটা দিনই থাকবো, কাল সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে কাছাকাছিগুলো দেখে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু সেটাই যেন মনে হচ্ছে কি করে রাত্রিরে থাকবো। ওই বাবা, তো ভীষণ ঠান্ডা, কনকন করছে। চারিপাশ দেখতে পাচ্ছেন পুরো একদম নিঝুম একেবারে, পুরো মনে হচ্ছে যেন কেউ কোথাও নেই। প্রচন্ড ঠান্ডা। এই হলো আমাদের কটেজটা। হ্যাঁ, আমরা এখন ডিনার খাবো, একটা ঘরে ডিনারটা দেয় সেটা। আচ্ছা, এই হলো ঘরটা। ঘরটা খুব সাধারণ, খুব সাধারণ, খুব সাধারণ। এই হলো ঘর। আর এই একটা বেড, বেডের ওপরে তো এখন সব ছড়ানো, কোনো টিভি কিচ্ছু নেই। আর রুম হিটারও নেই, ওরা বললো এখানে ব্যাম্বু কটেজ বলে এখানে রুম হিটার থাকে না। আর একটা অ্যাটাচ বাথ আছে এই সাইডে, এই যে এখানে একটা বাথরুমের বাথটা একটা মানে একটা মিরর, একটা ড্রেসিং টেবিল মতো রেখেছে। এই ঘর। আচ্ছা, একটু বলে দিই, এই ঘর আর বাইরেটা চেয়ার অলরেডি আপনারা দেখেছেন। এর দাম নিয়েছে পার রুম 4,500 টাকা। 4,500 টাকার তুলনায় এটা একটু বেশি বাড়াবাড়ি না, মানে এটা এমন কিছুই তার ব্যবস্থা নেই। কিন্তু যেটা মনে হয় আমার যেটা নিজস্ব ধারণা,
যে এটা যেহেতু মানে এরকম পাহাড়ের একদম মানে ভেতরেই বলতে গেলে কটেজগুলো সব, সেই জন্য এটা চার্জগুলো বেশি, কারণ এখানে যা কিছুই। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 6:30 বাজে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভীষণ হাওয়া। আবার গাছের পাতাগুলো দুলছে, দেখতে পাচ্ছেন কীরকম হাওয়া, বুঝতে পারছেন? হাওয়া চলছে। এই যে দাদুতে নাতিতে কি করছে দেখাই একটু। এই দেখুন এরা কি করছে, এই যে আচ্ছা, এই যে এরা দুজনে এখন গাড়ি ঠিক করছে। হ্যাঁ, গাড়ি ঠিক করছে, মানে আমরা বেরোবো তো, যেন সব ঠিকঠাক দেখছে আর কি সব। এই আমাদের থাকার জায়গা ছিল, সব কেন ভর্তি গাড়ি ছিল সকালবেলা, মানে রাত্রিরে সব কটা বেরিয়ে গেছে সানরাইজ দেখতে। তারা এখনও গাড়ি ঠিক করছে, যা করছে। ছেলের এখনও ব্রাশ করা হয়নি। আমি একটু হাঁটতে বেরিয়ে গেলাম। সকালবেলায় এই ওয়েদারে যদি একটু কাছাকাছি একটু হেঁটেই ঘুরে আসি, কখন তাদের সব ঠিক হবে অত পাচ্ছি না। আমার নিজের একটু এই হাওয়াতে, একটু ঠান্ডা হাওয়ায় একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে। দেখুন কীরকম লাগছে। আবার কার একটা বাড়ি সামনে। এই যে সূর্য উঠে গেছে, দেখা যাচ্ছে কি সুন্দর না? ওয়াও, এই পুরো নেতারহাট জায়গাটা আর কি। যতটা ক্যামেরায় আসছে ততটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই তো আমাদের রিসর্টটা, ওইটা এই পাইন গাছের, এটা কনকন করছে ঠান্ডা হাওয়া। আর রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, এই রাস্তাটাতে একটু হাঁটবো। হেঁটে লেফট সাইডে খানিকটা গিয়ে, লেফট সাইডে একটা পাইন ফরেস্ট আছে, সেইটা একটু দেখার ইচ্ছে আছে। এই পাইন ফরেস্টের অ্যাকচুয়ালি ভেতর দিয়েই কিন্তু এই সূর্যোদয়টা দেখা যাচ্ছে। সোনার মতন লাগছে, রোদটা পড়েছে, ঠিক যেন মনে হচ্ছে সোনা। হাঁটতে হাঁটতে পাইন ফরেস্টের কাছে চলে এলাম। কি সুন্দর দেখুন, অপূর্ব একেবারে, ভীষণ সুন্দর। আমরা আছি ওই সাইডটাতে, আমি এলাম হাঁটতে হাঁটতে এখন এদিকে লেক ভিউ রিসর্টটা এদিকে। আমি এই রিসর্টটা পাইনি, অনেক খোঁজ করেছিলাম। আগুন পোয়াতে আমিও এসে গেছি এখানে, কি আরাম। এরা আসলে একটু ভালো লাগবে, দেখি কখন। চায়ের দোকানে এসে আমি বসে পড়েছি, এতক্ষণ হেঁটে এসে এই যে এখানে আগুন হয়েছে, একটু আরাম লাগছে, বেশ খুব আরাম লাগছে। এতটা হেঁটে এসে আগুনটা ভীষণ আরাম লাগছে। একটু চা খাবো এখানে। ঠান্ডা, কি হয়েছে? বাবা আসছে নাকি? আচ্ছা বলো। আচ্ছা, হ্যাঁ এদিকে ঢুকে যাচ্ছে, ওদিকে ঢুকে। এইগুলো এখান থেকে তুলে দে না একটুখানি, ওই দেখ ওখানে পড়ে আছে। আয়, তুমি পাগল হও না হও, আমি তোল তোল তোল। হ্যাঁ, পাশেরটাও তোল। হ্যাঁ, দারুন দারুন দারুন। ফেলে দিচ্ছিস কেন? না ফালতু নয়, এটা খুব বড় সড়ো, কি সুন্দর।
ফ্যান্টাস্টিক, ওয়াও 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 ওয়াও, দেখুন কি সুন্দর, কি আনন্দ হচ্ছে আমার। কোন দিকে ড্যাম রোড, এই যে ড্যাম রোড বাঁদিকে, এই বাঁদিকে, এই বাঁদিকে, হ্যাঁ হ্যাঁ লেফট লেফট, ড্যাম রোড, লেকটা পাবো ওইদিকে। আমরা এই লেকটার কাছে এখন এসে গেছি। কি দারুণ ভিউটা, শুধু একবার দেখুন। আকাশ তো নীল চকচক চকচক করছে, এত অপূর্ব আকাশ নিয়ে, আর জলের রঙও কি সুন্দর, যেন মনে হচ্ছে কি কনকনে ঠান্ডা হাওয়া, কি বলবো, অসম্ভব কনকন করছে ঠান্ডা হাওয়া। আর সেই রকম রোদটাও দুর্দান্ত, তাকানো যাচ্ছে না। আমি সানগ্লাস গাড়িতে ফেলে এসেছি। এখন কটা বাজে বুঝলা? কটা বাজে এখন? 7:30, সকাল 7টা 7:30 হবে, তার বেশি হবে তাহলে, আরও অনেক বেশি। হ্যাঁ 7:30 থেকে 8টা হবে, 8টা বাজে। তা 8টা বাজে আমরা এই বেরিয়ে পড়েছি তো অনেকক্ষণ। আমি তো সকালবেলা হাঁটা আমার সব হয়ে গেছে। একদম লেকের ওপরে বলতে গেলে দাঁড়িয়ে আছি। এরকম একটা ব্রিজ মতন করা আছে, এরকম একটা ছোট্ট মতন, এর ওপরটা একটু দাঁড়িয়ে। নামবেন একটু বলছি, নামবেন একটু, নামবেন না কিন্তু দেখুন লেকটা, ছবি তুলি দাঁড়া। কেমন হাঁটলে? দারুণ। আপনি বলছেন ওয়াটার সাপ্লাইটা এখান থেকেই হয়, এই লেকটা থেকে। এই লেকটা দেখে আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। সব চাষের জমি, মন্দিরে এখানে সব স্ট্রাকচার উঠে যাবে। কবে দেখবেন স্ট্রাকচার উঠে যাবে এখানে সব, যা দেখতে পাচ্ছি। যত ভিড় বেড়ে গেলে জায়গাটার বিউটিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে এই যে এইখানটা আমরা দাঁড়িয়ে ছবি তুললাম, এইটা না, এই যে চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই ছিল আমাদের কটেজ, কালকে দেখিয়েছি, এসেই দেখিয়েছি, কালকে বিকেলবেলা দেখেছেন। এই আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, করে এবার এখান থেকে ব্রেকফাস্ট করা হয়ে গেল আমাদের, করে এখান থেকে এবারে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে চলুন এবারে আবার রওনা দেব। আমরা আজকে সোজা আবার রাঁচি ফেরত যাচ্ছি, কালকে কলকাতা। সে পৌঁছলাম কোয়েল ভিউ পয়েন্ট, এই হলো তার গেট। আর এইখানেই আসতে হয় সানরাইজ দেখার জন্য। চলুন, এরা দুজনে তো ঢুকে গেছে আগে। আর শ্বশুরমশাই সব বারবারই বলছি, উনি নামতে পারছেন না, তো উনি অত ঘোরাঘুরি করতে পারেন না, তাই জন্য উনি গাড়িতেই, আর আমরা একটুখানি ঘুরে একটুখানি দেখছি আর কি। ঠিক কি অপূর্ব ভিউ পয়েন্টটা। এগুলো আমরা এই সবাই পাইন ফরেস্টে ঢুকছে করছে। আমরা ওই যে পাইন ফরেস্টটা সকালবেলায় গেছিলাম, ওটা একদম বন্য যাকে বলা হয়, ওটা ফরেস্ট ডিপার্টমেন্ট, এইটা হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট, ঠিক জানি না। তো ক্যাফেটেরিয়াও আছে, চিলড্রেন পার্ক আছে সব। আর ওই পাইন ফরেস্টটা একদম সাজানো গোছানো, ওই যে ওই সাইডটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডটাও ঠিক তাই। এই দেখুন এইদিকে একটা আর একটা পাইন ফরেস্ট রয়েছে, সেটাও এদিকে। ও আচ্ছা আচ্ছা, এটা একটা বসার জায়গা। আসুন। ওয়াও, অপূর্ব, একদম কচি কচি, রংটা দেখলেই বোঝা যায়। এগুলো আবার ডার্ক গ্রিন, এগুলো একটু বড় হয়েছে আর কি। ওয়াও, এই জায়গাটা একবার দেখ বাবু, এই জায়গাটা একবার দেখ, কি অপূর্ব। আচ্ছা
একটা প্যারাবোলিক একটা ফিগার বানিয়ে রেখে দিয়েছে। দারুণ দারুণ দারুণ। ওইটা একটা ক্যাফেটেরিয়া। ওই যে ওই জায়গাটা, ওটা পুরো ওই জায়গাটা যেতে পারবো কি করে জানি না। ক্যাফেটেরিয়া থ্রু। ও কোয়েল নদী, এটা একটা রিভার। এইখান দিয়ে উঠতে হবে নাকি? হ্যাঁ পাঠিয়ে দেবো এইবার। হ্যাঁ এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের কোয়েল ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। ভেতরের এই পার্কটা অসম্ভব সুন্দর। যেমন কনকনে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু রোদের তেজও প্রচুর। এই আমরা আবার গাড়িতে উঠে গেলাম। জায়গাটা পুরো ঘুরে টুরে দেখা টাকা হয়ে গেল। তারপর চাদর টাদর আর ভালো লাগছে না। এইটা যদি অভি হতো না, অভি কাকুর ছেলে আজ পুরো কলকাতা ছেড়ে দিল। হ্যাঁ ও ভীষণ ভালো। ওই এইটা লেক ভিউ রিসর্ট, দেখ কি সুন্দর। হোটেল ইয়াত্রী বিহার, আমি এটা যেটা চেয়েছিলাম কিন্তু এটা আমি পেলাম না। ওর বয়সে আমিও গাড়ি চালিয়েছি। এই আমরা এও তো লোকের কাছে শেখা। একজন আমেরিকান মোটরিস্ট ছিল, তার বই আছে আমার কাছে, সে লিখেছিল নেভার ড্রাইভ অ্যাট নাইট। এই যে ভেতরটায় যে আমরা পুরো জায়গাটায় ঘুরছি, যেন মনে হচ্ছে একটা বড় একটা কোনো পার্কে এসেছি। যেমন আমাদের ইকো পার্ক কলকাতায় যেরকম, সেরকম লাগছে আর কি। তো এটাই খুব সুন্দর। মানে পুরোটা একটা পুরো টোটাল একটা ফরেস্ট। ফরেস্টের ভেতরে এরকম বিশাল চওড়া চওড়া রাস্তা, বুঝতেই পারছি বেশ চওড়া চওড়া রাস্তা। কোনো মানে ঘিঞ্জি টিঞ্জি কিছু নেই। খুব সুন্দর, ন্যাচারাল বিউটি দুর্দান্ত, মানে অপূর্ব একেবারে। ঢেকে গেছে ওই তো রাঁচি সোজা। সবাই হেঁটে হেঁটে ঘুরছে ভেতরটা। সেম রুটেই তো কালকে যে রুটে আমরা এসেছি সেই রুটেই ব্যাক করছি। বললাম এই রাস্তাটাই খুব সুন্দর। এটা 15-16 কিলোমিটার এরকম আছে বললো। গিয়ে তারপর তো একটা গাড়িও হর্ন দেয় বাবা। এরা আবার কজন কালকে যে করে কতজন সব খেলা করছিল এক জায়গায় বসে। যাচ্ছে পাথর কেটে পাথর বিক্রি হচ্ছে। পাথর বিক্রি হচ্ছে ওখানে। পাইন গাছ থেকে যে ফলগুলো আমি পাইন ফরেস্ট থেকে কুড়িয়ে নিয়ে এলাম, ওইগুলোও টেবিলে সাজিয়ে রেখে বিক্রি করছে। তার থেকে আমরা একদম অনেক নিচে নেমে চলে এলাম। আমার মনে হচ্ছে এসে গেলাম, পাহাড় থেকে নেমে গেলাম। সিকিম থেকে রাবাংলার রাস্তাটা, মাই গুডনেস, ওটা বাজে রাস্তা তাই না? মানে ওটা রাস্তা, ওটা কিন্তু আসল রাস্তা নয় রে বাবু। আরেকটা খারাপ রাস্তা ছিল হচ্ছে রাবাংলা থেকে পেলি। ওরে বাবা, বাপি এবার একটু ছেলেকে দিয়ে দিন এখানে, এই রাস্তাটা ভালো।
ন্যাশনাল হাইওয়েতে ঢুকি। না এই রাস্তাটাও এইখানটাও ভালো পারবে, এখানটা একদম ফাঁকা সুন্দর হ্যাঁ রাস্তা। পারবে, ও সব জায়গায় পারবে। এই জায়গাটাও পারবে, এই জায়গাটাও দিয়ে দিই। পাহাড় একটুখানি তো ওই রাস্তাটুকু আমরা নেবে চলে এলাম নিচে। হ্যাঁ এই যে দূরে দেখা যাচ্ছে ওইটা তো পাহাড়, ওখান থেকে আমরা এই রাস্তা দিয়ে এখন চলে এলাম। চলে এসে আবার এই রাস্তাটা দিয়ে এবারে আমরা যাব। এবার একটুখানি এখানে আমরা একটু দাঁড়ালাম, নেবে এসে এবারে হট সিট চেঞ্জ হবে। মানে আমার ছেলে এবার একটুখানি চালাবে, ও চাইছে। মানে ওই পাহাড়ি রাস্তাটা না আমি এখনও অতটা সাহস সত্যি পাই না। আমি মানে ল্যান্ড এরিয়াতেও চালাই ঠিক আছে, কিন্তু সেটা আমার এখনও অতটা সাহস হয়নি, আমি ছাড়তে পারছি না। তাই আমি বললাম যে ঠিক আছে, ওর বাপিকে বললাম আপনি মানে এই পাহাড়ি এই জায়গাটা আপনি এই সেকশনটা চালিয়ে দিন, তারপর ওকে গাড়ি দিয়ে দেবো, কারণ আসার সময় চালাতে পারি না, খুব মন খারাপ। এই যে সবাই এখন একটু এই দোকানটাতে একটু চা খেতে বসবো। এখানে একটা পাবি, কিন্তু টোল গেট পাবি। আচ্ছা এখন কিন্তু কে আছে দেখুন, 5টা হট সিটে। চলো, আগে গুমলা 56 কিলোমিটার, রাঁচি 130 কিলোমিটার, লোহারডাঙ্গা। এইদিকে রেঞ্জটা তো রাস্তার উপর, এই রেঞ্জটা তো এই যাওয়ার সময় তুলেছি, অনেক সুন্দর সুন্দর পাহাড়টা দেখতে খুব। আর এই পাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা। একটু বেটার হলো, কিন্তু আমি তো মুড়ি দিয়ে কখনোই শুই না, কালকে মুড়ি দিয়ে শুতে হয়েছে। আমার টুপিটা পেছনে আছে, আমার টুপিটা বললাম না এখন আছি কোথা। হ্যাঁ পয়সা হলো না। আর এসকেপ বেরিং তখন 70-80 টাকার কাছাকাছি না। ওই বিয়ারিংটা কোথায় লাগিয়েছিল? এই যে ইকুইপমেন্টগুলো তৈরি করতাম ট্রিটমেন্ট প্লান্টে, কতবার চেঞ্জ করতে হলো? 3বার। হ্যাঁ, বিফোর হ্যান্ডেড ওভার 3বার চেঞ্জ করেছি। তা প্রথমবারই যখন চেঞ্জ করলে তখনও তুমি তো তখন তো ভালো বিয়ারিংটা লাগাতে পারতে। আরে একটা দুটো খারাপ হয়েছে ভেবে আবার করলাম, 3বার চেঞ্জ করেছি। সেকেন্ড টাইম যখন চেঞ্জ করলাম তখন কি ভেবেছিলাম হবে, 3বার চেঞ্জ করার পরে আমি দেখলাম না চলবে না। সেইটাই তো দ্যাট ওয়াজ এই যে বাপির ওয়ে অফ ট্রেনিং ওয়াজ লাইক দ্যাট। আমি তারপরে জীবনে কোনোদিন কোনো খারাপ জিনিস কোথাও লাগাইনি। সেটা তোমাকে বুঝিয়ে দিল ওইভাবে, হ্যাঁ ওইভাবে তোমাকে ট্রেনিংটা দিয়ে দিল। হ্যাঁ, নিজে আগে ফেস করো প্রবলেমটা, সেটা বোঝালেন যে নিজে আগে প্রবলেমটা ফেস করো, ফেস দ্য প্রবলেম। কত আখের ক্ষেত এখানে, আখের ক্ষেত, ওরকম ছিল। আখ আর এই সর্ষে ফুল আমার ভীষণ ফেভারিট, ভালো লাগে। শীতকালে এই সর্ষে ফুলের ক্ষেত দেখা যাবেই যাবে। কি জায়গা এটা কি জানি, ভিউটা ভালো। চলো এগো। হ্যাঁ একদম নেই, বাড়ি চলো আর বাড়ি চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। পাহাড়ের চূড়োয় আবার মন্দির। আমরা এখানে আবার একটু দাঁড়ালাম, এখন একটু এখানে লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেছে, 2:15। অনেকটা রাস্তা এলাম তো, 10:30 থেকে ওখান থেকে বেরিয়েছি। তারপর এবারে
সবাইকারই শ্বশুরমশাই, হাজব্যান্ড, আমি, ছেলে, চারটে এই খাবারটা খাবো। ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। কিন্তু খাবার দিল কি দিল না, জায়গাটা ভালোই, খারাপ না। রাস্তার ধারে টাওয়ার যেমন হবে। গরম গরম খাবার, হাতে গড়া রুটি হচ্ছে। ওরা আমরা একটু রুটি খাবো এখন সব। সুন্দর রুটি ফুলে গেল আর সুন্দর ফুলছে। এই এখানে খাওয়ার একটাই মজা, একদম গরম গরম ধোঁয়া ওঠা। মাশরুম নিলাম, খেয়ে বল কেমন হয়েছে রে। স্যালাড ঠিক আছে, এই নাও খেয়ে নাও। সবজি নাও যে এখানে আছে, আমি একটুখানি এইটা নেব। এটা এটা মিক্সড ভেজ। ও না, বাকি নিয়ে নাও। এটা ডাল নাও, ধরো। ঠিক আছে, চলো খেতে শুনো। কেমন খাবারটা? ভালো বাবু? কী রে, ভালো? ড্রাইভিংটাই চলে যায় যদি তারপর বলতে খাইয়ে এবার। ঠান্ডা লাগবে, তুমি গায়ে কিচ্ছু দাওনি, একটা পাতলা কিছু অ্যাটলিস্ট দাও, ঠান্ডা হাওয়া আসছে। আমাদের এই খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চটা বেশ ভালোই হলো। এখন আর ননভেজ কিছু খেতে ইচ্ছে করলো না, সব ভেজ খেলাম, যেটা সবসময় বলি। আর আস্তে আস্তে এবার নাচি ঢুকে যাবো, হোটেলে ঢুকবো, গিয়ে আর তো কিছু আপনাদের সাথে কথা বলার নেই। এই রোড ট্রিপটাই মেনলি দেখাচ্ছি আপনাদেরকে, কীভাবে আমরা কোথায় কীভাবে লজ করছি, কোথায় কতটুকু রেস্ট করছি, কোথায় আবার এগোচ্ছি, এটা নিয়ে ব্লগ চলছে। সেই জন্যই বললাম এবার আমরা হোটেলে আস্তে আস্তে গিয়ে ঢুকবো, আর দেখাচ্ছি কত মিনিট, যা হয়তো 8 ঘন্টা থেকে 35 মিনিট মতন লাগে। তার আর ভেতরে, শহরের ভিতরে ঢুকতে গেলে আর সেরকমভাবে তো কিছু দেখানোর আর নেই। তাই ব্লগটা এবার আস্তে আস্তে একদম শেষের মুখে, এবার এটা শেষ করবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আবার সেই একই কথা, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ, পরের